এইভাবে কাজ করে। মালদার স্কুলে ছাত্রছাত্রী ও এক মহিলা অশিক্ষক কর্মীর মধ্যে ব্যাপক মারামারি, স্কুলের মধ্যে একে অন্যকে মারধর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মারামারির ছবি। মালদার বামনগোলার জগদলা হাই স্কুলের ঘটনা। জানা গিয়েছে প্রাক্তন এক ছাত্রের স্কুল সার্টিফিকেট দেওয়া নিয়ে গোলমাল বাধে। অভিযোগ, প্রাক্তন ছাত্রের বর্তমান সংশোধিত নাম অনুযায়ী সার্টিফিকেট দাবি করে, কিন্তু অশিক্ষক কর্মী জানান স্কুলের নথিতে যে নাম রয়েছে সেই অনুযায়ী সার্টিফিকেট দেওয়া হবে। এরপরই প্রাক্তন ছাত্রের পক্ষ হয়ে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া এবং আরও কয়েকজন ছাত্রী মহিলা অশিক্ষক কর্মীর সঙ্গে হাতাহাতি মারামারিতে জড়িয়ে পড়ে। স্কুল চলাকালীন এভাবেই দুপক্ষের মারামারির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুলে। মহিলা অশিক্ষক কর্মী দাবি করেন তার উপর হামলার ইন্ধন দেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আরও এক সহশিক্ষক। পরে চিকিৎসার জন্য ওই মহিলা অশিক্ষক কর্মীকে নিয়ে যাওয়া হয় বামনগোলার মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে। অভিযোগ, সেখানে পাল্টা অশিক্ষক কর্মীর পক্ষ নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আরও এক শিক্ষককে মারধর দেওয়া হয়। ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়। তারপর আক্রান্ত অশিক্ষক মহিলা কর্মীকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আনে, সেখানে তার চিকিৎসা চলে। আক্রান্ত মহিলা অশিক্ষক কি জানিয়েছেন শুনব। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। দেখুন, টিআইসি আমাকে দিয়ে জোরপূর্বক অনৈতিক কাজ করানোর চেষ্টা করছে। অনেক দিন আগে থেকে সেটা উনি চেষ্টা করছিলেন, যেটা আমি করিনি জন্য উনি আজকে আমার গায়ে হাত তুলেছেন এবং স্টুডেন্টদেরকে উস্কেও স্টুডেন্টদের দিয়েও আমাকে আজকে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করেছেন। নাম কি? টিআইসি অমিত হালদার। আর ওনার সঙ্গে আরও দুজন টিচার জড়িত আছে, যাদের নাম হচ্ছে ননী রায় এবং বিমান পাল। দেখুন, দুর্নীতি বলতে স্কুলের সমস্ত প্রকারেরই দুর্নীতি আছে। মিড ডে মিল থেকে শুরু করে সম্পূর্ণ দুর্নীতি আছে ওনার বিরুদ্ধে। লাইব্রেরি গ্রান্টের টাকা উনি জমা না করা, উনি আমাকে এর আগেও অনেকবার বলেছেন অভদ্র মহিলা, চরিত্রহীন মহিলা, এরকম বলেও গালাগালি করেছেন। তারপরে আমাকে দিয়ে 2025 সালে আমাকে দিয়ে ওনার শার্টের বোতাম পর্যন্ত লাগিয়েছেন ভয় দেখিয়ে, যে আমি এই ছোঁয়াই, আমার এটা যদি আপনি না করে দেন তাহলে আমার চাকরি নাকি উনি খেয়ে নেবে। এমনকি আমার বাড়িতে পর্যন্ত ফোন করে আমার দিদাকে হুমকি দিয়েছে। কি নাম যে করেছে? অমিত হালদার আর ননী রায়। উনি কি স্কুলের দায়িত্বে? অমিত হালদার স্কুলের টিআইসি, আর ননী রায় আর বিমান পাল ওনার সঙ্গেই থাকেন সবসময়। আপনি আমাকে কুপ্রস্তাবও দিয়েছে। আমাকে এটাও বলেছে আমার স্বামী নাকি মারা গেছে, আমি যদি ওনার কথা শুনি তাহলে উনি আমাকে সব রকমের হেল্প করবে, যেটা আমি শুনিনি জন্য আজকে এই অবস্থা আমার। আপনি এরা হ্যাঁ, আমি সব জায়গাতে কমপ্লেন করেছি, ডিআই অফিস, এসআই অফিস, সব জায়গাতে আমার কমপ্লেন আছে, থানাতে পর্যন্ত কমপ্লেন করা আছে, কিন্তু কোথা থেকে কোনো রকম ব্যবস্থা নেয়নি। এরা টিএমসির নেতা, সেই কারণেই এদের এত প্রভাবশালী। আচ্ছা, ছিল যেটাতে ভুল ছিল, তেমনি অনৈতিকভাবে আমাকে জোরপূর্বক টিসিটা রেডি করতে বলেছে, যেটা আমি রেডি করিনি জন্য আমার গায়ে হাত তুলেছে এবং স্টুডেন্টদের দিয়ে আমাদের ঘরের দরজা লাগিয়ে তাদেরকে দিয়ে পর্যন্ত আমাকে মারিয়েছে। আপনি থানাতে কমপ্লেন? আমাদের স্টাফ রুমে ঢুকে স্টুডেন্টরা মানে কোথা থেকে সাহস পায় যে স্টাফ রুমে স্যার ম্যাডামদের ঘরে ঢুকে একজন ম্যাডামকে বা একজন টিচারকে মারবে? এই প্রভাবশালীটা ওরা কোথা থেকে পাচ্ছে? পেছন থেকে যদি কোনো স্যার ম্যাডাম ওদেরকে সাহায্য না করে তাহলে কেন স্টুডেন্টরা স্টাফ রুমে ঢুকে কি করে মারতে পারে? আপনি আজকে? হ্যাঁ, আমি করেছি। কোথায় করেছেন? আমার হাজব্যান্ডরা সবাই আছে, বামনগোলা থানাতে অভিযোগ করেছি। আপনি কি চাচ্ছেন? আমি চাইছি এটার বিরুদ্ধে যা হলো আজকে ওদের শাস্তি চাইছি। আমি দীর্ঘ 18 বছর ধরে ওখানে শিক্ষকতা করি। ওই মহিলা যে অভিযোগগুলো করেছেন সম্পূর্ণ ভিত্তিহীন। আমার স্কুলটাতে আমি 18 বছর ধরে সুষ্ঠুভাবে চাকরি করেছি। বর্তমানে আমি 2 বছর ধরে টিআইসির দায়িত্বে আছি। উনি 1.5 বছর হলে চাকরিতে জয়েন করেছেন। উনি জয়েন করার পরে ক্লারিক্যাল কোনো কাজ ঠিকভাবে করেন না। আজকে একটি টিসির ব্যাপারকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে গেছে। উনি ক্লারিক্যাল কাজ না করার জন্য ওনাকে বলা হলো যে আপনি যা আছে সেটা একটু লিখে দিন। উনি লিখতে চাননি, উনি আমাকে প্রেশার ক্রিয়েট করেন যে আপনি এখানে ইনিশিয়াল করুন তাহলে আমি করবো। আমি বলি যে এটা আপনি আমাকে বলতে পারেন না, এটা আপনার কাজ নয়, আপনি এটা না করলে ছেড়ে দিন, আমরা অন্য মাস সেটা করে দেবো। উনি আমাকে অপত্য ভাষায় গালিগালাজ করেন, গালিগালাজে চলে যায়। তখন আমিও বলি ওনাকে কিছু কথা, সেই জন্য উনি ঘুরে এসে আমাকে একটা চর মেরে দেয়। তো আমি মান সম্মান নিয়ে তো আমি আমার চেয়ারে বসে পড়ি
এবং বাইরে কী হয়েছে আমি কিন্তু কিচ্ছু জানি না। তারপরে কী ঘটনা ঘটেছে, তারপর পুলিশ আসে, পুলিশ আসার পর আমাদেরকে সেখান থেকে বার করে এবং আমাকে বলে আপনি মেডিকেলটা করেন। আমি বললাম একটা চল মেরেছে কিন্তু কী মেডিকেল করবো। তারপরে আমার কাছে স্টুডেন্টরা আসে, স্টুডেন্টরা বলে যে স্যার আমাদেরকেও মেরেছে, আমাকে গলায় হাত ছেড়ে দিয়েছে, আমার ওখানে 10-12 জন স্টুডেন্ট ছিল, তাদেরকে মার দিয়েছে। তো পুলিশ প্রশাসনের কথাতেই আমি কিন্তু ওনাদেরকে নিয়ে নদীপুকুর হাসপাতালে যাই যে মেডিকেলটা করানোর জন্য। এবার হাসপাতালে ঢোকা মাত্রই, গাড়ি থেকে নামা মাত্রই ওই মহিলা ক্লার্কের হাজবেন্ড আমার উপর দিকে চড়া হয়, আমাকে প্রচণ্ড মারে, তার সঙ্গে বিমান সার্কে। আমি আটকাতে চাই যে আপনারা মারছেন কেন, আমাদের কোনো কথা শোনা হয়নি, মেয়ে আমাকে রাস্তায় ফেলে দেওয়া হয়। তারপরে সেখান থেকে আমি উঠি, তারপরে বিমানবাবুকে প্রচণ্ড হারে মারছিল, মণিবাবুকে মেরেছে, আমাদের শিক্ষা ম্যাডাম ছিল ওনার উপর চড়া হয়, এমনকি আমাদের ছাত্রছাত্রীকেও মারা, ছাত্রীরা আত্মনাদ করছে স্যার বাঁচান বাঁচান। এই মতো অবস্থায় পুলিশ প্রশাসন যখন আসে আমি স্যার আমাদেরকে বাঁচান। ওই অবস্থাতেও ওনার হাজব্যান্ড এবং ওই হাজব্যান্ডের সঙ্গে কারা ছিল আমি চিনি না, তারা কিন্তু আমাকে মেরে এখানে ফাটিয়ে দিয়েছে, রক্ত পড়েছে। ওই একদম সম্পূর্ণ ভিত্তিহীন। আপনারা স্কুলে যাবেন, ওইখানে অভিভাবক আছে, স্টুডেন্ট আছে, প্রত্যেকে স্টেটমেন্ট নেবেন। ওই মহিলা স্কুলে আসার পরে স্কুলে কীরকম আচরণ করেন সেটা একজন আমি স্কুলের প্রধান হিসাবে বলতে আমার লজ্জা লাগছে। আমি সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর।